নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখুন বন্ধুরা, আমি আজকে পুঁটি মাছ, টাটকা পুঁটি মাছ ঝোল করব। এই দেখুন, আর এগুলো আমি ভাজি করব পেঁয়াজ দিয়ে। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার পুঁটি মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। জ্যান্ত পুঁটি তো হালকা নেড়ে চেড়ে ঝোল করবো, বেশি একটা ভাজি করব না। দেখুন বন্ধুরা, আমার পুঁটি মাছগুলো হালকা ভাজি করা হয়ে গেছে। মাছগুলো আমি উঠিয়ে নিলাম না, আমি ওর ভিতরে কড়াইয়ের ভিতরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা, একটু লাল লাল করে ভাজি করে নেব পেঁয়াজগুলি। আর এই পাশের কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে, পুঁটি মাছগুলো ভাজি করে নেব। দেখুন বন্ধুরা, কার্তিক মাসের সময় এই পুঁটি মাছের পেটে ভীষণভাবে তেল হয়, আর পুঁটি মাছের ভীষণ একটা স্বাদ লাগে, দারুণ সুস্বাদু লাগে। আজকে খুব মনে পড়ছে আমার বাবার কথা, যে কার্তিক মাস পড়লে আমার বাবা এই পুঁটি মাছ কিনে আনতো আর পেঁয়াজ কলি কিনে আনতো। পেঁয়াজ কলির সঙ্গে এই পুঁটি মাছ ভাজি খেতে খুবই মজা লাগে, আর পেঁয়াজ কলির সঙ্গে এই পুঁটি মাছ ঝোলও খুব ভালো সুন্দর লাগে। বড়ি গুঁড়ো করে দিয়ে ঝোল করলে পেঁয়াজ কলির সঙ্গে খুব সুস্বাদু লাগে। যাই হোক, পেঁয়াজ কলি এখনও আমাদের বাজারে এখনও উঠে পারেনি, তাই আমি পেঁয়াজ দিয়ে ঝোল করছি। একদম অতি সাধারণভাবে। দেখুন আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। আর ঝোলটা একদম সাধারণভাবে রান্না, খুব সহজে রান্না হয়ে যায়। আর ওপাশে আমার পুঁটি মাছগুলো তেলের উপর দিয়ে দিছি ভাজি করার জন্য। দেখুন, এবার আমি জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝোলে জাল হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। লবণ, হলুদ, দেখুন কত সুন্দর কালার। আর এই ঝোলটা শীতকালে রান্না করলে উপরে সরবটে যায়, গরম ভাতের সাথে খেতে বেশি মজা লাগে। দেখুন বন্ধুরা, আমার পুঁটি মাছের ঝোলটা হয়ে গেছে। আর এই দেখুন, ভাজিটাও আমার হয়ে গেছে। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে ভাজি করে নিয়েছি। এই ঝোলটা আমি এখন নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার, খেতেও খুব সুস্বাদু। তো
বন্ধুরা, আমার এই পুঁটি মাছের ঝোল আর পুঁটি মাছ ভাজি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে নমস্কার।